সচিবালয়ে হঠাৎ করে আগুন লেগে গেল। আগুন লেগে যাওয়া যে কোনো জায়গায় ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতেই পারে, কিন্তু এই আগুনটা হঠাৎ করে রাত 2টোর সময় লাগলো। প্রথম প্রশ্নটা হচ্ছে, রাত 2টোর সময় সচিবালয়ে কি এমন ঘটছিল? সাধারণত বিদ্যুৎ লাইন বন্ধ থাকে, সেখানে কোনো লোকজন থাকার কথা নয়। তারপরেও আগুনটা লেগে গেল সচিবালয়ে। কখন? যখন সচিবালয়ে একটা বড় অস্থিরতা তৈরি হয়েছে, এবং সেই অস্থিরতার সাথে সাথেই এই আগুনটা খুব রহস্যজনক। আগুনটা কোথায় লাগলো আপনারা দেখেন। যে ভবনে আগুনটা লাগলো সেই ভবনে কোন কোন মন্ত্রণালয় এবং তাদের উপদেষ্টা কারা, প্রথম কোথায় আগুন লেগেছিল, এই আলাপটা যদি হয় তাহলে নিশ্চিত আমাদের অনেকেরই ভুরু কুঁচকে যাবে। এই যে ভবনটাতে আগুনটা লেগেছে প্রথমে, সেই ভবনে কোন কোন মন্ত্রণালয়ের বড় অফিস আছে? যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমাদের একজন ছাত্র সমন্বয়ক, যিনি এই বিভাগের উপদেষ্টা। আর কোন বিভাগ আছে এখানে? ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ভালো কথা, এর উপদেষ্টাকে? এর উপদেষ্টা হচ্ছে নাহিদ ইসলাম, আমাদের আরেকজন শিশু উপদেষ্টা, ছাত্র কোটায়, যিনি এই সরকারের সাথে আছেন। ওকে, ভালো কথা। আর কোন মন্ত্রণালয় আছে? হ্যাঁ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় আছে এখানে। উপদেষ্টাকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবং সেখানে আরো অন্যান্য অফিসের ছোট ছোট কিছু মন্ত্রণালয়ের ছোট ছোট অফিস আছে। এখানে শ্রম কর্ম সংস্থান মন্ত্রণালয় আছে, উপদেষ্টা এম শাকাত হোসেন ব্রিগেডিয়ার। কিন্তু মূলত খুব অবাক হওয়ার বিষয় হচ্ছে, আমাদের 2জন ছাত্র প্রতিনিধি সরকারে আছেন উপদেষ্টা হিসেবে, এবং আগুনটা সেই মন্ত্রণালয়ে লাগলো, এবং সেই আগুনটা লাগলো রাত 2টোর সময়। খুব অবাক হওয়ার বিষয়। এবং একই সাথে এই জায়গাগুলো আমাদেরকে নতুন করে প্রশ্নের মুখোমুখি করছে, সচিবালয়ে কি হচ্ছে। আপনারা জানেন যে এই আগুনটা যখন লাগে, এর কিছুক্ষণ আগে, মানে আগের দিন, সচিবালয় ফুঁসে উঠেছে। এডমিন ক্যাডারের লোকজন একটা বিশাল জনসভা করে, মানে সভা করেছেন, এবং সেই সভা থেকে তারা 48 ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান যিনি আছেন তার অপসারণ দাবি করেছেন। আমি যদি একটু খবরটা থেকে পড়ি তাহলে আপনারা বুঝবেন। আগামী 48 ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর পদত্যাগ বা অপসারণ দাবি করেছেন প্রশাসন ক্যাডারের সাবেক, কথাটা খেয়াল রাখবেন, সাবেক এবং বর্তমান কর্মকর্তারা। এরা কারা? এখানের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ লোকজন আছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকার জেলা প্রশাসক, ঢাকার যিনি ডিসি, তিনি নিজে মিটিং এ উপস্থিত ছিলেন। সবগুলা জেলার, অধিকাংশ জেলার, বড় বড় জেলার জেলা প্রশাসকরা সেখানে মধ্যে উপস্থিত ছিলেন, অনলাইনে বা ভার্চুয়ালি। এবং এখানের মধ্যে বলা হয়েছে, আমি প্রথম আলো সংবাদ থেকে যদি পড়ি,